আজ একটা ছোট্ট কৃষ্ণার ছবি নিয়ে চলে এসেছি। তো প্রথমে যেমন আমরা একটা আউটলাইন তৈরি করি, তো তেমনই একটা আউটলাইন করে নিচ্ছি। চোখ, ঠোঁট, আইব্রো প্রত্যেকটা ছোট ছোট যেহেতু বাচ্চা কৃষ্ণার জন্য, সেটা ভালো করে আন্দাজ মতো করে নিতে হবে ফার্স্ট। নেক্সট আমি হেয়ার লাইনগুলো করে নিচ্ছি। আমি কোনো পার্মানেন্ট আর্টিস্ট না, বাট আই হোপ যারা বিগিনার বা যারা ড্রয়িং নিজেরা একা একা করে তাদেরকে হেল্প করতে পারবো। লাস্ট অবধি উইদাউট স্কিপ দেখতে থাকো এই ভিডিওটা। আমি স্টেপ বাই স্টেপ পুরোটাই বলেছি, এছাড়াও কিছু এক্সট্রা ইনফরমেশান আমি দিয়েছি এই ভিডিওতে। যেহেতু এটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ তৈরি করব, তার জন্য আগে অন্যরা যেমন চারকোল পাউডার ইউজ করে, আমি আমার 10B পেন্সিলের কিছুটা গুঁড়ো নিয়ে সেটাকে আগে মিক্সড করে নিচ্ছি, পেপারের ওপর অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে একটা বেস ক্রিয়েট হয়ে যায়। এইভাবে আমি পেন্সিলের গুঁড়োটা যেখানে যেখানে ডার্ক প্লেস হবে সেগুলোতে মিক্সড করে নিচ্ছি। কথা বলতে বলতে আমার ড্রয়িংটা অনেকটা এগিয়ে গেছে, কারণ মুখের মেন যে গঠনটা সেটা এসে গেছে। এবার আমি চোখটাকে কিছুটা কিউট করার জন্য কিছুটা অংশ সাদা সাদা রেখে দিয়েছি। যেমনটা চেয়েছিলাম তার কিছুটা হলেও এসেছে। এবার হেয়ার লাইনগুলো যেগুলো হালকা করে টেনে রেখেছিলাম, এবার সেগুলোকে সেট দিয়ে ডিপ করতে হবে। হেয়ার করার জন্য 10B বা আরও ডার্ক চারকোল পেন্সিলগুলো ইউজ করাটাই বেটার। ডার্ক শেডের জন্য হার্ট লাইনের ডার্ক পেন্সিলগুলোই বেটার। তো আমার হেয়ারের কাজটা হয়ে গেছে। এরপর আমার যে পোর্শনগুলো একটু ডার্ক করতে হবে মনে হচ্ছে, সেগুলো আমি তুলি দিয়ে পেন্সিলের গুঁড়ো দিয়ে মিক্সড করে নিচ্ছি পেপারের ওপর, যাতে ওটা স্প্রেড হয়ে যায় আর একটু ডার্ক ডার্ক শেড চলে আসে। অনেকে চারকোলের গুঁড়ো কিনতে পাওয়া যায় আলাদা করে, সেটা কিনে নিতেই পারে। তো আমি গরিব, তো আমি কিনতে পারিনি, তো তাই আমি পেন্সিলের গুঁড়োটা ইউজ করছি। আমাদের লিটল কৃষ্ণার মাথায় যদি পালক না থাকে তাহলে মানায় নাকি? তো তার জন্য আমি পালকটা একটু ডিপ করে নিচ্ছি, আগে থেকে আউটলাইন করাই ছিল, তো সেটটা দিয়ে দিচ্ছি। এটা করতে করতে একটা ইনফরমেশান দিয়ে রাখি, অনেকেই পেন্সিলের কাজ করতে বেশি পছন্দ করে, মানে পেন্সিল সেট বা স্কেচের কাজ করতে। তো এটা করার পর অনেকেই যত্ন করে রাখার জন্য সেলোফেন পেপার ইউজ করে তার উপরে রাখার জন্য, কিন্তু একটা ফিক্সড স্প্রে পাওয়া যায়, যে ফিক্সড স্প্রেটা ইউজ করলে হঠাৎ পেন্সিলের এই কালারটা নষ্ট হয়ে যায় না বা চারদিকে মিশে যায় না, একটা জায়গায় ফিক্সড হয়ে থাকে। ওই ফিক্সড স্প্রেটা ইউজ করতে পারো। লিটল কৃষ্ণা তো রেডি, কিন্তু কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো তিলকটা করে নেওয়ার পর ফাইনাল লুকটা দেখি। আমার লিটল কৃষ্ণা রেডি।